বাজে এখন সকাল ওই 6:30টার মতো, 6:30, 6:40-এর মতো। বাইরের ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, যেহেতু আগের দিন রাতে না অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে এখনও অবধি রোদটা ওঠেনি। বেশ সুন্দর ওয়েদার লাগছে। আজকে আমি স্কুটি চালিয়ে এনেছি। কত কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে, না কৃষ্ণচূড়া না, এগুলো রাধাচূড়া। এই যে গাছটা, এখন আমরা যাব হাঁটতে। গুড মর্নিং এভরিওয়ান। মোটামুটি এখন বেজে গেছে ওই 7:45-টার মতো। প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা হাঁটাহাঁটি করেছি। প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। যখন এসেছিলাম তখন কিন্তু একটুও রোদ ছিল না, এখন মোটামুটি রোদ ভালোই উঠে গেছে। যদিও এই জায়গাটা না অনেক গাছপালা থাকে বলে রোদের কড়া ভাবটা মানে বোঝা যায় না। এখানে অ্যাকচুয়ালি লোকে একটু দেরি করেই এসে হাঁটাহাঁটি করে, যেহেতু অনেকটা গাছ আছে সে কারণে ভালো। আজকে কারা খাবে তো? রাধাচূড়াটা সুন্দর লাগছে। তুমি আজকে ইয়ে খাও, অর্জুন ছাড়ে খাও। আমি আজকে উচ্ছে ভাজা করব, ভাজা শিখে নেব। আমরা সবসময় ডাব দিই। আর এই সুন্দর এখানে আম গাছটায়, কি আম! এই গাছে আম আছে, এই গাছগুলোতে আম, ভরা গাছগুলোতে আম। আর সুন্দর একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে ডিএভি স্কুল। তোমারটা কি মালাই? এখানে জায়গায় জায়গায় রাধাচূড়া গাছ। এতদিন না, তুমি খাও, আমাকে মালাই একটু দেবে। এতদিন ছিল এখানে ওই পলা শিমুল, এখন জায়গায় জায়গায় রাধাচূড়া দেখতে পাচ্ছি। কৃষ্ণচূড়াটা একটু কম দেখতে পাই, রাধাচূড়া বেশি দেখা যায়। ওই গোলাপ খাসটা, ওই গোলাপ খাসগুলো ভালো ছিল, আগের দিন নিয়ে গেছিলাম। এখানে কুমড়ো ফুলই পাওয়া যায়। বক ফুলের খোঁজে আমরা বেরিয়েছি, কিন্তু এখানে বক ফুল জানি পাওয়া যায় না, কুমড়ো ফুলটাই পাওয়া যায়। কি বড় বড় বেল! একটা বড় বেল নেবে? যদি ফাটিয়ে দাও তাহলে আমি শরবত করতে পারি। বেল কত করে? 60 টাকা। বড়গুলো? বড়গুলো 60 টাকা। দেখো লাউ 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 20 টাকা। হ্যাঁ ঠিক আছে। কুমড়ো ফুল কোথায় মিলবে কে জানে। শনিবার দিনে ওই যে দোকানটা মনে হচ্ছে পাওয়া যাবে, এই যে মনে হচ্ছে আছে।
কুমড়ো ফুল কত করে? কুমড়ো ফুল কুমড়া ফুল 10 টাকায় 6টা। আর 20 টাকায় কটা? 12টা দিয়ে দাও। এটার জন্যই তুমি আমার টিপকান দিলে না। আমরা বক ফুল আনো না? না, 13টা দিয়েছি জানো। ঠিক আছে। তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ডালিয়া। অনেকদিন ধরে এতটা ডালিয়া পড়ে আছে, কি করব, ডালিয়ার খিচুড়ি খুব একটা বেশি পছন্দ করে না, তো ডালিয়ার বানাবো উপমা। বিনস, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি, ওই যেরকম ঝাল সুজি করে না, ঝাল সুজি বা চিড়ের পোলাও যেরকম করে সেম ওরকম করবো। শুধু পেঁয়াজ রসুন কিছু থাকবে না, একদম নিরামিষভাবে করবো হচ্ছে ডালিয়ার উপমা। খেতে ভালোই লাগে, ফার্স্ট টাইম করছি, আগে কোনো দিন খাইনি, তো খেয়ে দেখি কীরকম লাগে। আমি একটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা খেতে সবসময় ভালো লাগে, বিশেষ করে আমাদের ভালো লাগে কারি পাতা ফ্লেভারটা। আর এখানে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি একদম অল্প তেলে বানাচ্ছি, খুব বেশি তেল ইউজ করবো না, লাস্টে একটু ঘি ইউজ করবো। ঘি না দিলে, যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি না, ঘি না দিলে ভালো লাগবে না, তো সেই কারণে তেলটা আমি যতটা সম্ভব হয় কম দিয়েছি। আগে কিশমিশ কাজু বাদামটা দেবো এর মধ্যে, ওটা আগে ভেজে রাখলে ভালো হতো, বাট ওটা ভাজিনি, কেন কি এক্সট্রা তেল লাগবে। তো এই সবজিটা ভাজাও ওর মধ্যেই আমি কিশমিশ আর কাজু বাদামটা অ্যাড করে দেবো, তাহলে কি আমার কম তেলে রান্নাটা হয়ে যাবে। তো সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে ঢেকে দেবো। ফন্ট একটু অর্ডার দিয়ে এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা অপশনাল, চাইলে নাও দিতে পারো টমেটোটা। আমাদের সব খাবারে একটু টমেটো না দিলে মানে রান্নাটা ঠিক সম্পূর্ণ হলো না, তাই জন্য টমেটোটা দিয়ে দিলাম। আর একটু টেস্টি বানানোর জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটাও অপশনাল, এটা শুধুমাত্র টেস্টের জন্য, ভালো হবে, ঝাল ঝাল খেতে ভালো লাগে। একটু গোলমরিচ দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ না, তো একটু ঝাল ঝালই ভালো লাগে। তো ডালিয়ার উপমা আমার এখানে একদম রেডি, বেশ ঝরঝরেই হয়েছে। একটুখানি ডালিয়া দিলাম, অনেকটা হয়ে আছে। যাই হোক, এটাকে গরম গরম না খেলে কিন্তু একটুও ভালো লাগবে না, একদম মানে আগুন থেকে নামাও আর সার্ভ করো। তার সাথে একটু ঘিটা একটু বেশি পরিমাণেই দিলাম, নয় না এতটা ডালিয়া উঠবে না। এবার একটু ঢেকে দিই, গ্যাসটাকে অফ করে দিই, একটু নাড়াচাড়া করে ভালো করে ঢেকে দেবো, তারপরে গরম গরম খেয়ে নেব। আজকে বেশ অনেক বড় একটা বেল পেয়েছি। বেল পানা না খেতে ভালো লাগে, ওই হেঁটে এসে ঠান্ডা ঠান্ডা এরকম বেল পানা অমৃত লাগে। এটা কিছুটা ফাটিয়ে দিয়েছে, এবার মিস্টার মল্লিককে বলবো আর একটু ভালো করে ফাটিয়ে দিতে। এটাকে মানে ভিতরের কাইটা আজকে বের করে রাখবো, কালকে সকালে এটা শরবত বানাবো। এটা হচ্ছে আমার হেয়ার কেয়ারের মানে বলতে পারো প্রোডাক্ট। এর মধ্যে কালকে রাতে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে একটু হিবিস্কাস পাউডার দেবো, এটা ব্রিঙ্গোরাজ পাউডার দেবো, আর এটা হচ্ছে আমলা, আরও অনেক কিছু দেওয়া যায় এর মধ্যে। হচ্ছে ওই ফ্ল্যাক্সিড জেল পাওয়া যায়,
তো সেটা আমার কাছে নেই। তো এর মধ্যে খানিকটা আমি বানিয়েছি নারকেল তেল, কারি পাতা দিয়ে সেই নারকেল তেল অ্যাড করব, আর একটা ডিম অ্যাড করব, করে এটাকে মাথায় মেখে রাখবো একদম পুরো স্নান করা অবধি এটা থাকবে। তারপরে আজকে জল দিয়ে ধুয়ে দেবো, কালকে শ্যাম্পু করে নেবো। আমার মাথার কালারটা ইগনোর করো। আজকে এই যে ফুচকা এনেছি, ফুচকা করবো হচ্ছে বিকালবেলা ফুচকা। আর এখানে জানো খুব সুন্দর একটা পানিপুরির জল, এটা জলে গুললেই বেশ মানে পুদিনার একটা ফ্লেভারে জল হয়ে যাবে, তো এটা একটা ভালো। আমার স্নান টান হয়ে গেছে। এখানে ভাজি হচ্ছে কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া তো নিচেই দেখলে বাজার থেকে, তো এটা ভাজি এখন। আর আজকে রান্নাগুলো তোমাকে দেখিয়ে দিই, যে আম দিয়ে টক ডাল, আর এখানে হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে শাক, লাল শাক দু রকম, মানে দু রকম টাইপের করেছি। এটাতে হচ্ছে বাদাম দেইনি, মিস্টার মল্লিকের ও বাদামটা ঠিক পছন্দ করে না, খালি ওই পোস্ত ছিটিয়ে দিয়েছি। আর রিশুর আর আমার একটু বাদাম ক্রাস্ট করে দিয়েছি, ভালো লাগে খেতে। আর এটাতে হচ্ছে একটু আমের চাটনি করেছি, গুড় দিয়ে করেছি, এই কারণে একটু কালো কালো রঙ এসছে গুড় দেওয়াতে, চিনি দেইনি, গুড় দিয়ে করেছি। এটা আদা দিলেও ভালো হতো, ফ্লেভারটা ভালো আসে, নেই। আর এখন রিশুকে খেতে দেব, তো বড়াগুলো ভেজে নিচ্ছি। আর একটা পদও আজকে হয়েছে, এই যে উচ্ছে আলু সিদ্ধ। উচ্ছে আলু সিদ্ধটা আমরা তিনজনেই বেশ ভালো খাই। একটা বড় হাই তুলে তোমাদের গুড ইভিনিং জানাচ্ছি। অনেকক্ষণ আজকে ঘুমিয়েছি, মোটামুটি 1 ঘন্টার উপরে ঘুমিয়েছি, অনেক দিন পর দুপুরবেলা রেস্ট নিলাম। তো এখন করব হচ্ছে ওই যে ফুচকাটা দেখালাম না এনেছি, তো সেটা জলটা মাখবো। আর আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটা এখন মাখছি আমি। আলু সিদ্ধটা না মিস্টার মল্লিকের মাখার কথা ছিল, কিন্তু হঠাৎ করে বলছে আমি পারবো না মাখতে, তো তো আমাকেই মাখতে হবে, কেন কি রিশুকে তো কথা দিয়েছি আজকে ফুচকা করে দেবো, তো না দিলেই একেবারে খুব মুশকিল হয়ে যাবে। তো সারা সপ্তাহ যেহেতু দুধ খায়, তো আজকে মানে শনি রোববার করে ওর থাকে অন্য কিছু খাবার, আর সোম থেকে শুক্রবার অবধি কিন্তু ও পুরো দুধ খায়। তো আজকে আমাকে যেই করেই হোক ফুচকাটা মাখতেই হবে। তো আমি আলু সিদ্ধটা মেখে নিই ফটাফট, তারপরে ফুচকা খাবো। আমি বেশি একটা খাবো না, বেশি একটা খেতে মানে ভালো লাগে না, তো ওই 1-2টো একটু টেস্ট করবো কীরকম কী করেছে না করেছি। আর এখানে আলু সিদ্ধটা মেখে নিই। গন্ধরাজ লেবু ফ্রিজে ছিলই, তো গন্ধরাজ লেবু আর লঙ্কা, নুন, হলুদ না, তেল বলতে গিয়ে হলুদ বলে দিয়েছি। তো আর হচ্ছে কাঁচা ছোলা আর একটু ভাজা মশলা, এইসব দিয়ে আলু সিদ্ধটা ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়েও অনেকে মাখে, কিন্তু আমার ফুচকা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখলেই বেশি ভালো লাগে। তো এখন আমাদের হবে ফুচকা পার্টি। এখানে এই যে বেলের কাইটা বানিয়ে রাখলাম, কালকে সকাল সকাল এটা শরবত বানিয়ে খেয়ে নেবো 3 জনে মিলে। আর এই যে ব্লুবেরি আনলাম বিগ বাস্কেট থেকে, এর আগে ব্লুবেরি কোনোদিন খাইনি, টকটকই হবে মনে হচ্ছে। এখানে আমার পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে, আলু দেইনি, শুধুমাত্র ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে করেছি। আর রুটিটা তো বাইরে থেকে নিয়ে আসবো। আর এই যে এখানে গোঁদ কাটিলা ভিজিয়ে দিয়েছি, এটা না শরবত জাতীয় জিনিসের সাথে, মানে শরবতের সাথেই খায়, এটা খেলে খুব পেট ঠান্ডা রাখে, আর ওই হিট স্ট্রোক থেকে কিন্তু খুব ভালো উপকার দেয়। তো এটা এরকম লাগছে এখন, অনেকটা লাগছে চিনির মতো, এটা কিন্তু কাল সকাল অবধি ভিজে বেশ থকথকে টাইপের হয়ে যাবে। তো কালকে সকালে তোমাদের দেখাবো, কালকে ওই যে বেলপানাটা যে করবো না তার মধ্যে এটা দেবো, তো কালকে সকালে তোমাদের দেখাবো কীরকম থকথকে হয়ে গেছে।